হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আপনি কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে এসেছি শীতকালীন তরকারি দিয়ে নিরামিষ রান্নার রেসিপি। তো চলুন আমি কিভাবে রান্নাটা করছি আপনাদের সাথে শেয়ার করি। রান্না করার জন্য এখানে আমি নিয়েছি কিছুটা গাজর, সিম, আলু, ফুলকপি। এই যে সবগুলি সবজি আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করবো, চলো। একটা আমি পাতিল বসিয়ে দিয়েছি। এখন আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে অলরেডি। এখন আমি পেঁয়াজগুলো একটু বাদামি কালার করে নেব। আমি একটু রসুন অ্যাড করব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। 2 চামচের মতো রসুন অ্যাড করলাম। এখন এগুলো একটু ভালো করে নেড়ে নিতে হবে। এখন আমি এখানে একটু পানি অ্যাড করে দিলাম। তারপর আমি গুঁড়া মশলাগুলি দেব। এখন আমি এখানে কিছুটা হলুদ গুঁড়া দেব। আমি 1.5 চামচের মতো হলুদ গুঁড়া দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, আর ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর এখানে আমি দিয়েছি 1 চামচের মতো মরিচের গুঁড়া। এখন আমি এখানে 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এগুলি ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। আর আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা দিয়ে দিই, মশলাটা কষিয়ে যাক। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর এখানে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করলাম। এখন আমি সবজিগুলি দিয়ে দেব। সবগুলি সবজি দিয়ে দিতেছি। বলতেই ভুলে গেছি, এখানে আমি কিন্তু শালগমটাও অ্যাড করেছি। যে দেখুন, এখন আমি সবগুলি সবজি ভালো করে মিক্স করে নেব মশলার সাথে। এই যে আমার সবজিগুলি মশলার সাথে মিক্স করা হয়ে গিয়েছে। এখন একটু কষানোর জন্য ঢাকনাটা আমি দিয়ে দেব। তারপর আমি পানি দিয়ে দেব। এই যে আমি আবার একটু ঢাকনাটা সরিয়ে সবজিগুলো একটু নেড়ে দিচ্ছি, একটু টেবিল দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও ঢাকনাটা দিয়ে দেব। এই যে আমার সবজিগুলো কষানো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কষানো হয়েছে, আর কালারটা সেই রকম আসছে। এখন আমি পানি দিয়ে দেব। আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি আবারও ঢাকনাটা দিয়ে দিলাম। এবার সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো হয়ে গেল আমার শীতকালীন সবজি দিয়ে নিরামিষ রান্নার রেসিপি। দেখেন কতটা সুন্দর হয়েছে কালারটা। আর এইভাবে রান্না করবেন আপনারা শীতকালীন সবজি দিয়ে। শুধু মাছ দিয়ে রান্না করলে যে সবজি রান্না হয় তা না, মাছ ছাড়াও শীতকালীন সবজি দিয়ে নিরামিষ তরকারি রান্না করা যায়। নিরামিষ তরকারিটা খুব মজা হয় যদি শীতকালীন সবজি থাকে। সবসময় রান্না করা যায়, ঠিক আছে, শীতকালে কিন্তু বিভিন্ন রকমের সবজি আসে, তাহলে ওগুলো দিয়ে রান্না করলে সেই মজা হয়। আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতাটা দিলে ব্রাউনটা খুব সুন্দর আসবে, আর কালারটাও খুব সুন্দর দেখা যাবে। শীতকাল আসলে তো ধনিয়া পাতা সব তরকারিতে না দিলে আমার কাছে ভালোই লাগে না। এই তো হয়ে গেল আমার নিরামিষ তরকারি। এই তো হয়ে গেছে আমার রান্নাটা। তো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার রান্নাগুলি আপনারা ফলো করবেন। শেষ হয়ে গেল আজকের জন্য আমার রান্নাটা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।